একটু নিচের দিকে করো এরকম। হ্যাপি টিচার্স ডে বলো। প্রয়াস কম্পিটিটিভ ক্যানভাস আজকে শিক্ষক দিবস সম্পর্কে প্রিয়াঙ্কা কিছু বলবে, সবাই মন দিয়ে শোনো। বলো। আজকের তারিখটা 6 সেপ্টেম্বর হলেও আমরা আজকে টিচার্স ডে পালন করছি, কারণ আগামী গতকাল 5 সেপ্টেম্বর ওটা আমরা টিচার্স ডে হিসেবে পালন করি, কারণ আমাদের যিনি স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন, উপরাষ্ট্রপতি ছিলেন সর্বপল্লী মাননীয় সর্বপল্লী রাধাকৃষ্ণন, তিনি ওনার জন্মদিনকে আমরা টিচার্স ডে হিসেবে সেলিব্রেট করি। কারণ তিনি বলেছিলেন শুধু আমি একজন শিক্ষক না, আমার এই জন্মদিনটা যেন সমস্ত শিক্ষকের জন্মদিন হিসেবে পালন করা হয়। তিনি 1888 সালে 5 সেপ্টেম্বর তামিলনাড়ু তিরুথানিতে জন্মগ্রহণ করেন। ওনার মা ছিলেন সীতাম্মা এবং বাবা ছিলেন বিদুস্বামী। ওনার মা বাবার 3 সন্তান ছিলেন, তার মধ্যে উনি ছিলেন দ্বিতীয় সন্তান। ওনাকে ওনারা যেহেতু তেলেগু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করায় বাবা মা চাইতেন না বেশি দূর পড়াশুনো করুক, কিন্তু ওনার ইচ্ছে ছিল পড়াশুনো করবেন, তাই উনি নিজের খরচ নিজে চালিয়ে পড়াশুনো করতেন। তিনি 16 বছর বয়সে বিবাহ করেন। 16 বছর বয়সে আর আমরা স্টুডেন্ট তো আমাদের শুধু পড়াশুনো না, তার পাশাপাশি শিক্ষকদের সংস্পর্শে থাকা উচিত, কারণ আমরা হলাম আলাদিনের প্রদীপ। আলাদিনের প্রদীপকে ঘষা মাজা করার প্রয়োজন হয়, আর এই ঘষা মাজার কাজটা প্রধানত শিক্ষকেরাই করে থাকেন। তাই আমাদের সমস্ত স্টুডেন্টদের সবাই শিক্ষকদের সংস্পর্শে থাকা উচিত। আর প্রথমত তো আমাদের প্রধান যিনি শিক্ষক শিক্ষিকা হন, আমাদের প্রথম শিক্ষক শিক্ষিকা হলেন আমার মা বাবা। আমাদের সবারই মা বাবা আমাদেরকে প্রথম শিক্ষাটা দিয়ে থাকেন, সো আমাদের জীবনে তাদেরও গুরুত্ব অপরিসীম। ঠিক আছে, এই বলে আমি আমার বক্তব্য শেষ। ভালো হয়েছে, বলো। লেখা নাম হচ্ছে কি জানি, মানে কি জানি না কেন। তোমার আশা বসন্তের প্রথম শীতল বাতাসের মতো, আর প্রত্যাবর্তন ছিল পড়ন্ত বিকেলে সোনালি আলোর মতো। তোমার আশাতে বাগানে ফুল ফুটেছিল, পাখিরা গান গেয়েছিল, সূর্য তার উজ্জ্বল দীপ্তি প্রদান করেছিল, বাতাস রাউন্ড কবিতা লিখছো না, প্রেমের কবিতা মানে সবাই ইন্টারেস্ট থাকে। এই বয়সে এসে সবচেয়ে চ্যালেঞ্জিং ব্যাপার হচ্ছে কি রেগুলার পড়াশোনা করা। কনসিস্টেন্সির সাথে যদি আমরা পড়াশোনা করতে না পারি, তোমার হার্ডওয়ার্কটা পুরোই কি হবে, ব্যর্থ হবে। তুমি এক মাসে মনে করো 4টা সপ্তাহ, 3 সপ্তাহ পড়ো আর 1 সপ্তাহ পড়ো না, 3 সপ্তাহ পড়াটা পুরো 1 সপ্তাহ কি করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। কারণ কি, তুমি যে 1 সপ্তাহটা পড়লে না, সেই 1 সপ্তাহে অন্যরা পড়ে তোমার থেকে তারা কি করলো, এগিয়ে গেল। পরের মাসে আবার তারা পড়ে, পরের মাসে তারা তোমার থেকে 2 সপ্তাহ এগিয়ে গেল। তুমি 2 সপ্তাহ পড়া পিছিয়ে গেলে, এরকম চলতেই থাকে। তো তুমি কি সেই 2 সপ্তাহ তোমার লাইফে কোনোদিন ব্যাক পাবে? আর আগে ধরতে পারবে না। এবার তুমি কি করে রেগুলার সেলফ মোটিভেটেড হয়ে পড়বে? তার জন্য কি আছে, ডিমোটিভেটেড হবেই, কিছু করার নেই, কিন্তু তাকে ওভারকাম করতে গেলে টাস্ক তৈরি করতে হবে। ডেলি তোমার টার্গেট ফিল আপ করতে হবে। প্রতিদিন রাত্রের বেলা আমার টার্গেট থাকবে, কালকে আমার এতক্ষণ সময় আছে হাতে, আমি এতক্ষণ পড়তে পারবো। আমার রুটিন থাকবে, আমি 1 ওয়ার্ড পুরোটা মুখস্থ করবো। ম্যাথ, যে কোনো ম্যাথ 50টা সলভ করবো, এইরকম তোমার টাস্ক থাকবে। এই টাস্ক যখন তুমি কমপ্লিট করবে, দিনের পর দিন করতে থাকবে, তোমার মধ্যে কি হবে, জীবনে প্রথম তুমি ধারণা আসবে যে আমি প্রতিজ্ঞা করে সেটা পূরণ করতে পেরেছি। কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা একটা প্রতিজ্ঞাও পূরণ করতে পারি না। যে অনেক কিছুতে প্রতিজ্ঞা করি যে তাড়াতাড়ি উঠে পড়বো, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো,
কোন খাটবো না, একটা কি হয়, এইটা হতে হতে আমাদের ব্রেনের মধ্যে প্রভাব পড়ে গেছে যে এই মানুষটা কোনোদিনও কোনো প্রতিজ্ঞা রাখতে পারবে না। অর্থাৎ তুমি যদি ভাবো যে আমি কাল থেকে ডেলি পড়বো, কোনোদিন হবে না। আগে তোমার মাইন্ডকে চেঞ্জ করতে হবে, সেটিংটাকে কিভাবে চেঞ্জ করবে, যে আমি আজকে রুটিন করলাম 1 2 3 পড়া করবো। তুমি লাল কালি ব্যবহার করো, যখনই একটা কমপ্লিট হবে সেটাকে কেটে দাও। তাতে কি ব্রেন তোমার ইনক্রিজ হবে যে হ্যাঁ আমি একটা কথা রাখতে পারছি। একদিনে তো হবে না, এরকম তুমি 1 মাস পড়ো। আর তুমি যদি ভাবো আজকে আমি আজকে পড়বো না, ছেড়ে দেই, কালকে পড়বো, ভাবে তুমি পিছিয়ে গেলে। অনেকে ভাবে যে 1 দিন বন্ধ করলে কি হবে, না। তো জ্বর হলেও জ্বরের মধ্যেও অঙ্ক করতে হবে। আমি নিজে জ্বরের মধ্যে প্যারাসিটামল খেয়েও কলকাতা পড়তে গেছিলাম এখান থেকে বাসে করে। বুঝে গেছে, আমাদের 8টার সময় ক্লাস থাকতো, 8টায় পৌঁছাতে হবে। এখানে আমি 5টার শ্রীনগর হাওড়া বাসে উঠে যেতাম। বুঝে গেল ব্যাপারটা। পুরো কারণে আজকে নতুন টপিক শেখাবে, যদি বন্ধ করি সে তো আর শেখাবে না। তো আমাকে তখন জ্বরের ওষুধ খেয়ে কি করতে হতো, ক্লাস করতে যেতে হতো। আর একটা দিন ওরকম আমি থাকেনি যে আমি অঙ্ক না করে ঘুমাবো। বুঝে গেছে ব্যাপারটা। অঙ্কটায় কেন জোর দিতে হবে, আমি কি বললাম, এটা আমাদের কম্পিটিটিভের ব্যাপারে আলোচনা হচ্ছে, তাই তো। এখানে আমাদের অঙ্কটাই সিলেকশন। অঙ্কই তুমি তোমার কমন লজিক পারবে, পরীক্ষা করবে। তো রেগুলার কি করতে হবে, প্রথমে কম কম করো, 20 30 40 150 অঙ্কটা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। মাথা এটা তুমি আজকে যদি লিখে দাও যে আমি প্রতিদিন 100টা করে অঙ্ক করবো, হবে কি, হবে না। তুমি প্রথমে তোমার লেভেল অনুযায়ী, যে আমি নতুন শিখছি, তাহলে আমার কটা থাকবে, 10টা। কটা থাকবে, 10টা অঙ্ক লিখবে খাতায়। খাতা পেন খুব দরকার, লাল কালির পেন খুব দরকার। তুমি টাস্কে লিখবে 10টি অঙ্ক। যখনই তোমার 10টি অঙ্ক হয়ে যাবে, কেটে দিবে। 10টি রুলস পড়বো ইংরাজি, কেটে দিবে। ইতিহাস 4 পাতা রিডিং করবো, কেটে দিবে। এই যে তুমি কাটতিছ, তুমি কল্পনা করতে পারবে না 1 মাস পর কারো মোটিভেশন দরকার হবে না। বুঝে গেছে, কাকও তোমাকে বলতে লাগবে না কি করা দরকার, অটোমেটিক সব ব্রেন সেট হয়ে যাবে। তাহলে যারা পুরনো তারা কি করবে, 70টা অঙ্ক করবে, গুনে গুনে একদম। পরীক্ষায় আমার খাতা পেন লাগবে না, এখন আমি গুনে গুনে করবো, কটা, 70। তারপর 100টা, তারপর 150টা, সর্বোচ্চ রকম হবে। তুমি ভাবো, তুমি ডেলি 100টা অঙ্ক করো, 7 দিনে কত অঙ্ক হবে, 700। মাসে কটা হচ্ছে, এভারেজ 30 দিন ধরা 2100। মাসে যদি 2100 হয়, তোমার 3 মাস পর পরীক্ষা হলে কত হবে, 6300 অঙ্ক হয়ে যাবে। তুমি কল্পনা করতে পারছো, 6300 অঙ্ক প্র্যাকটিস করার পর একটা অঙ্ক তোমার পরীক্ষা আটকাবে, একটা আটকাতে পারে, তুমি পারবে না, ওরকম পারো না। পারবে না বলা ভুল, আজ থেকে পারতে হবে। কিভাবে করতে হবে, তোমাকে নিজেকে নিজে মোটিভেট করতে হবে। কে তোমাকে এই বয়সে মোটিভেট করে দেবে, তোমরা এখন একটা 20 22 বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বলছো, তোমাদেরকে এখনো মোটিভেশন দিতে হবে। ছোটদেরকে কে দেবে, বৃদ্ধরা। ব্যাপারটা বুঝতে পারছো, খারাপটা বুঝতে পারছো। আমাদেরকে নিজেদেরকে মোটিভেট হতে হবে, কেন আমি পরীক্ষায় পাস করবো, এইভাবে পড়াগুলো করতে হবে। এইটা আমার তোমাদের প্রতি আশা যে তোমরা এটা মানবে। অনেক আশাই করছি, একটাও তোমরা মানোনি। আশা করছি আজকে শিক্ষক দিবস পালনে তোমরা মানবে, ঠিক আছে। 1 সপ্তাহে কেউ 200টা অঙ্ক দেখালো, তারপরের সপ্তাহ থেকে কোনো কোথায় নেই সে সম্পর্কে। একবার দেখিয়েছো না 200টা অঙ্ক, তারপর কি আবার দেখিয়েছো, প্রতি সপ্তাহে আমাদের চাইতে হবে, বাবু ভাত খেয়েছো তো, দেখি থালাটা খালি কিনা। ও নিজের থেকে দেখাতে হবে যে দেখো থালা আমার খালি হয়ে গেছে, খেয়েছি। ব্যাপারটা বুঝা গেল। তো সবাই আশা করবো সবাই সফল হও, এবং যতই কম্পিটিশন থাক, যদি তোমার একটাও সিট থাকে, তুমি যদি হার্ড ওয়ার্ক করো, তুমি পাবেই, পরীক্ষা পাস করবে, কেউ আটকাতে পারবে না। বুঝে গেছে, তোমাকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমি পাস করবোই, তোমার রেগুলার করতে হবে। তুমি যদি সপ্তাহে 4 দিন করো, 3 দিন ঘুমাও, ঘুরতে যাও, তা তুমি কি করে আশা করো আমি ওর থেকে হারিয়ে দেবো। যে 7 দিনই পড়তেছে আর যে 4 দিন পড়তেছে, কে এগিয়ে যাবে 1 মাস পর, যে রেগুলার পড়তেছে। যদি তোমার শরীর খারাপ হয়, ওষুধ খেয়ে হলেও পড়তে হবে। তুমি ডেলি 20 লিস্ট করে রাখছো, যেদিন তোমার শরীর খারাপ 5 করে রাখবে। তোমার 20টা অঙ্ক, 20টা ইংরেজি, 20টা করবে। তো যেদিন তোমার অসুস্থ হবে, কটা করবে, 5টা কম হলেও করবে। যে আজকে নয় কালকে করবো, এইটা করা যাবে। যে আজকে আমার শরীর খারাপ, কালকে তাহলে মন কিন্তু প্রচুর চালাক। মন কিন্তু কি হচ্ছে, প্রচুর চালাক। ওইটাই কি করবে, সে হাতে ফেলাবে, তোমার শরীর শুধু খারাপ করবে। তোমার শরীর খারাপ হলেও কাজ করতে হবে, তখন কি হবে, মন বলে যে এইভাবে ফাঁদে ফেলানো যাচ্ছে। যখন তোমার অসুস্থ হবে বা প্রচুর কাজ থাকবে, হয়তো দেখা গেছে আজকে
একদম পড়ার সময় নেই, কি করবে? লিখবে, তাও খাতা মেনটেন করবে, ডায়েরি। ম্যাথ 2টি, এরর 2টি, ফেনোনেম 2টি, প্রত্যেকটা টপিকই কাজ করে হলেও যাবে না, শুধু ম্যাথ নয়। এটা সময় নেই শুধু ম্যাথ মজা করে আর করবো, এরকম না, প্রতিটা একটা হলেও করবে। তো 1 মাস পর দেখে না অন্য জায়গায় থাকবে, সব থেকে বুঝতে পারটা। তোমার তো স্কুল কলেজ আছে, তোমাদের যেমন সময় নেই, 1 ঘন্টা সময় পাওয়া যাবে, তুমি 1 ঘন্টা কম ঘুমাবে, 1 ঘন্টার মধ্যে তুমি হিসাব করে নিবে আমার কতগুলো করা যাবে, 5টা 5টা করে লিখবে, বুঝতে পারটা। তো এইটাই তোমাদের উদ্দেশ্যে বলা হলো, তোমরা আশা করি মানবে, ঠিক আছে? ভালোবাসা মানে কবিতা শিখি না, এটা একটু শখের জন্য বলছি, ঠিক আছে? জন্মদিন কবি শুভ দাশগুপ্ত। আজ 1 শ্রাবণ। খোকন, আজ তোর জন্মদিন। তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরে নতুন গড়ে ওঠা কলেজের ডালির ঘরে। তোর স্কুল মাস্টার বাবা সেই হ্যারিকেনের আলোচনা ধরে আনন্দে আর খুশিতে ঝলমলে হয়ে উঠেছিলেন। তুই আসার পর তোর নাম রেখেছিলেন সুকন্যা। মানুষটার মনটা ছিল একেবারে শিশুর মতন, অভাবে অনটনে বেঁচে থাকার না দুর্বিপাকেও ভেঙে পড়তেন না কখনো। সকলের ভালো চাইতেন মন থেকে, বলতেন দেখো একদিন এই দেশের মানুষ ঠিক খুঁজে পাবে মুক্তির পথ, শোষণ থেকে মুক্তি, দারিদ্র থেকে মুক্তি, অশিক্ষা থেকে মুক্তি। আজ 1 শ্রাবণ খোকন, আজ তোর জন্মদিন। ছোটবেলায় তোর মনে আছে আমাদের ভাঙা মেঝেতে বাক্স থেকে বার করা মেজো মাসির হাতের তৈরি আসনটা পেতে দিতাম, সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানা। তুই বসতিস বাবু হয়ে চুক্তি করে, তোকে আমরা একে একে ধান দুব্ব মাথায় দিয়ে আশীর্বাদ করতাম। বাবা বলতেন বড় হও, মানুষ হও। তোর বাবার সেই বন্ধু ঘোষ কাকু, উনি বলতেন বেঁচে বলতে থাকো। তুই জিজ্ঞেস করতিস মা বলতে থাকা মানে কি মা? আমি শুধু তোর মাথায় ধান দুব্ব দিতাম, বলতাম না কিছু, শুধু মনে মনে বলতাম ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোলো, আমার খোকন যেন সত্যি মানুষ হয়, ওর যেন কোনো বিপদ না হয় ঠাকুর। অভাবের সংসারে ওই একটা দিন 1 শ্রাবণ কষ্টের পয়সায় বাড়তি একটু দুধ নিয়ে আসতাম, পায়েস রান্না করে দিতাম তোকে। তুই খুব ভালোবাসতিস পায়েস খেতে। তোর বাবা বাস স্ট্যান্ডের দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা। সামান্য স্কুল মাস্টারদের কি বাড়ি হতো, ঘরে পড়িয়ে ছাত্র পড়ি, ঘরে বসিয়ে ছাত্র পড়ি আসতো কিছু। দাও দাও অভাবের আগুনে সে রসদ করতে সময় লাগতো না। তোর বাবার জামা সেলাই করতাম আর বারবার বলতাম আসছে মাসে একটা জামা বানিয়ে নি। উনি হেসে উঠে বলতেন বাদ দাও তো, খোকন বড় হচ্ছে, ওর জন্য ভাবছি দুধ রাখতে হবে আরো আসছে, দুধে শক্তি বাড়ে বুদ্ধি বাড়ে। শক্তি আর বুদ্ধি না হলে আমার খোকন মস্ত বড় মানুষ হয়ে উঠবে কি করে? ভাবছি আরো দুটো টিউশন নেব। ছাত্র হয়ে পড়ে না মানুষটা দিনের শেষে একেবারে ক্লান্ত হয়ে যেতেন। বারান্দার ধার ঘেঁষে যখন রাতের অন্ধকারে জোনাকির ব্যস্ততা, আর ঘরে তোর পড়া মুখস্থ করার একটানা সুর আমাদের কলোনির ভাঙাচোরা বাড়িটাকে না জীবন্ত করে রাখা। তখন আমায় উনি বলতেন খাওয়া দাওয়া একটু করো, তোমার চেহারাটা বড় ভেঙে পড়ছে দিন দিন, শাড়িটাও তো দেখছি বেশ ছিঁড়েছে, কালি আমি ফেরার পথে একটা শাড়ি নিয়ে আসবো, ধারেই আনবো। আমি বলতাম ধুর, সামনে খোকনের উঁচু ক্লাস, কত বইপত্র কিনতে হবে, কত খরচ। আমি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতাম। জোনাকির আমি শব্দ অদৃশ্যদের আলপনা উঠানার আগাছা। আবহ সঙ্গীতের মতো তুই ঘরের ভেতরে পড়া মুখস্থ করতিস, ইতিহাস, ভূগোল, গ্রামার। ঈশ্বর আমাদের নিরাশ করেননি, তুই কত বড় হলি, সব পরীক্ষায় কত ভালো ফল হলো তোর। বাবা বল কি জানি কেন তোমার আশা ছিল বসন্তের প্রথম বাতাসের মতো, আর প্রত্যাবর্তন ছিল পড়ন্ত বিকেলে সোনালি আলোর মতো। তোমার আশাতে বাগানে ফুল ফুটেছিল, পাখিরা গান গেয়েছিল, সূর্য তার হেসে দৃষ্টি প্রদান করেছিল, বাতাস নিজেকে শীতল করেছিল ও মাটি তার নিজের উপর ঘাসের আস্তরণ করেছিল। বাগানটা আজ মরে গেছে, পাখিগুলো আর আসে না, সূর্যের আলো বড্ড ম্লান, বাতাসও খুব মিষ্টি, মাটিটা বড় রুক্ষ হয়ে পড়েছে, কি জানি কেন।
in a healthy manner and just become the right person that actually matters. And every day I drive my car to my little job, and I find some peace in the stations that I throw on. But I wish there was a song